আমি ওই দিন জেলা প্রশাসকের দপ্তরে বলেছিলাম এই এই অপকর্ম দূর করার জন্য এখানে আবার নদীর প্রবাহটা সচল থাকার দরকার, তাহলে এই অঞ্চলে আর পানি জমবে না। এগুলি সময় সাপেক্ষে ব্যাপার, তবে হইতে হবে নাকি? হ্যাঁ প্রিয় ভাইয়েরা, রহমতকারী নদীর লক্ষ্মীপুর উপর দিয়ে দেখেন কি অবস্থা। অনেক বড় বড় বিল্ডিং ফিডার উঠে নদীর থেকে ফিডার উঠিয়ে বিল্ডিং বানাচ্ছে। এখানে পানি চলাচলে বাধা হয় কিনা? হয়। এই জায়গাগুলি পরিষ্কার করতে হবে, তাহলে তাহলে আমাদের পানি দ্রুত নেমে যাবে। অনেকে ঘর বাড়ি দীর্ঘদিন পানি জমা থাকতে থাকতে ঘর ভেঙে গেছে, ওই সমস্ত ভাইদের ঘর তৈরি করে দিতে হবে। আমি আশ্চর্য হয়ে যাই, মানুষ খেতে পারে না, বলে থাকতে পারে না, তারা আশ্রয়ের অবস্থান নিয়েছেন। লক্ষ্মীপুর এক কুলন্দার ইউনো, সে নাকি এই চাল বিতরণের সময় সে পার্সেন্টেজ খায়। তার বিবেক বলতে কিছু আছে? বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান নাই, প্যানেল চেয়ারম্যান নির্বাচন করার জন্য 1 লাখ 2 লাখ টাকা করে চাঁদা চায়। সাংবাদিকের কাছে এই সমস্ত তথ্য আছে, আছে আছে। আমরা নাকি শুনছি তিনি এখন সেনাবাহিনীর হেফাজতে। কিসের সেনাবাহিনীর হেফাজতে? তারা থানায় সমর্থ করে কারাগারে পাঠিয়ে দিন, তার বিচার শুরু করে দিন, বিচার শুরু করে দিন। এই সমস্ত ব্যক্তিরা আওয়ামী লীগের আমলে লুটপাট করেছে, এখানে লুটপাট করছে। অনতিবিলম্বে লক্ষ্মীর একজন সৎ চরিত্রবান ইউনো তার জায়গায় প্রতিস্থাপন করুন। প্রিয় ভাইরা, এই জন্য বলতে চাই, প্রত্যেক রঞ্জন চোর তত্ত্বাবধায়ক সরকার ইতিমধ্যে অনেক পরিবর্তন করেছেন, কিন্তু এরপরে এখনো বিভিন্ন জায়গায় চোররা বসে আছে। রাষ্ট্রকে চোর মুক্ত করতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে, তারপরে আমরা সুন্দর সাবলীল দুর্নীতি মুক্ত সুন্দর বাংলাদেশ পাইতে পারি। আমরা আমাদের জাতি স্বাধীনতা পাবে, এখনো পূর্ণ স্বাধীনতা আমরা পাইনি। আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে ঝুমুর মনের কাছাকাছি এসেছেন। হ্যাঁ, পুলিশ, ও এই অ্যাম্বুলেন্স জি বসুন। প্রিয় ভাইয়েরা, শুধু এমপি বানালে হবে না, আগামী চেয়ারম্যান গুলি মেম্বার গুলি চরিত্রবান লোক হইতে হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি এবং হেডমাস্টাররা যোগ সাজে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করেছে কিনা, এই সমস্ত কর্মকাণ্ডের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। ক্ষেত্র বিষয়ে বিভিন্ন জায়গায় ইনফরমেশন প্রশাসনের কাছে দিন এবং এদেরকে এদের রোষ জাতির সামনে তুলে ধরুন, আগামীতে যেন এর পরিচালনা পর্ষদে আসতে না পারে। প্রিয় ভাইরা, এরপরে বলছি, আমাদেরকে ব্যাপক কোরআন হাদিস ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে। ইসলামী কোরআন হাদিস না পড়ে চরিত্রবান মানুষ তৈরি হবে, এই কথা ঠিক না। এজন্য সবাইকে বলছি, প্রতিদিন কোরআন তেলাওয়াত অর্থ ব্যাখ্যা সহ হাদিস অন্তত একটা, এরপরে ইসলামী সাহিত্য কিছু অংশ পাঠ করবেন, আর এই শিক্ষা জনগণের কাছে প্রচার করবেন। আমি স্পষ্ট বলতে চাই, ইসলামের বিপক্ষে ভোট দেওয়া হারাম। আছে এখানে আগামী নেতা নির্বাচনে চরিত্রবান সৎ ধার্মিক ব্যক্তি আপনার পাশে থাকে, তাকে পাশ কাটিয়ে ওই দুরাচার সুদখোর ঘুষখোর অন্যাচার দুরাচার যারা অনাচার করে তাদেরকে ভোট দেওয়া হারাম কিনা? অনেকরা বলবেন আমি তো মারানো, তো মা মারানো মুখে ছুটি কইছি। আর ইসলামের পক্ষে ভালো মানুষকে, অর্থাৎ তুলনামূলক ভালো মানুষকে ভোট দেওয়া আমাদের উপরে ফরজ। এই বিবেচনা রেখে আগামীতে জাতীয় নেতৃবৃন্দ হবেন। এবং এই জন্য আমি বলতে চাই যে আগামী দিনে এটা কঠিন চ্যালেঞ্জ। একটা দেশ 3 বার স্বাধীন হয়েছে, কবার?
হিসাব দিতে পারবেন যে কবিন্দ দিবেন 1947 47 গুলি গেলে 24 নাই, 47 গুলি গেলে 71 নাই, আসেনি? যদি এক রাষ্ট্র হইতো 47-এ, আপনি কি ভারতের কাছ থেকে স্বাধীনতা পাইতেন? পাইতেন না। এই জন্য 47কে বিবেচনা আনতে হবে। 47, 71, 24, 3 স্বাধীনতার গর্ব নিয়ে আমরা এই দেশে বসবাস করি। এই সমস্ত স্বাধীনতা অর্জনে রক্ত দিতে হয়েছে, বহু পরিবার গৃহহীন হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, অনেক ত্যাগ এবং কোরবানি পেশ করতে হয়েছে। তাই প্রিয় ভাইরা, আসুন আমরা এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশ সার্বভৌমত্ব, ভারতের চোখের গর্জনকে পাল্টা গর্জন দেবে। আমরা আমাদের ছাত্র জনতা বলেছিল বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করলে 7 স্টার থাকবে না। ইতিমধ্যে 1 স্টার জোরে পড়ার পথে, 24 কিলোমিটার সৈনিক বাহিনী ঢুকে পড়েছে সেখানে, 60 কিলোমিটার। তাই সখী সাবধান, সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তৌহিদি, জুলাই থেকে নিয়ে শুরু করে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা এদেশে যে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল, এই গণ অভ্যুত্থানে অসংখ্য ভাই এবং বোনদের লাশের বিনিময়ে, তাদের শাহাদাতের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। দীর্ঘ 15 বছর ধরে যে বৈষম্য চলছিল, যে জুলুম চলছিল, যে দুয়ের রাজনীতি শুরু কারাগারে পরিণত হয়েছিল, আজকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশ থেকে শেখ হাসিনা যেভাবে বিদায় নিয়েছে, এই বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষ এই দুঃশাসন থেকে মুক্ত হয়েছে। আমরা লক্ষ্য করছি, আমরা গভীরভাবে লক্ষ্য করছি, এই গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য, এই বিপ্লবকে নস্যাৎ করার জন্য, আরেকটি প্রতি বিপ্লব ঘটানোর জন্য আমরা বড় বিপ্লবের মধ্য দিয়ে সেই ষড়যন্ত্রকারীদের বাংলাদেশের জমিনের কবর রচনা করবো ইনশাআল্লাহ। আপনার কি সবাই প্রস্তুত আছে? বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের জনশক্তিকে কাঁধে কাঁধ মিলিয়ে সতর্ক থাকতে হবে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সবাইকে আন্তরিকভাবে শহর শাখার উদ্যোগে আয়োজিত আমাদের বন্যা কবলিত লক্ষ্মীপুরবাসীকে দেখার জন্য যারা এসেছেন, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, বাংলাদেশের ছাত্র সমাজের জনপ্রিয় ছাত্র নেতা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, সংগ্রামী সেক্রেটারি, আমার প্রান্তীয় নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব দেলোয়ার হোসেন, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকের এই আয়োজনের সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় জেলা আমির, প্রশাসনের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইরা, আপনাদের সবাইকে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি ভালো আছেন? তাই আমি আজকে আমাদের লক্ষ্মীপুরের পক্ষ থেকে, যেনারা গত 3 দিন থেকে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এই বন্যার্ত মানুষের জন্য কষ্ট করে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘুরে বেড়াচ্ছেন, ওনাদের জন্য সবাই মিলে কি আমরা একটা স্লোগান ধরতে পারি? সংগ্রামী ভাইরা, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
আমরা আজ লক্ষ্মীপুরবাসী আনন্দিত। লড়াই করো দুনিয়ার মুসলিম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলোকে বলবো এবারে দেশটাকে, আল কোরআনের আলোকে, আল হাদিসের আলোকে বলবো এবারে দেশটাকে। নেতৃবৃন্দের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বুলবুল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বাসুদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। লক্ষ্মীপুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। লক্ষ্মীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। লক্ষ্মীপুরের পক্ষ থেকে, লক্ষ্মীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বুলবুল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বাসুদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। রেজাউল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বুলবুল ভাই এগিয়ে চলো, ডাক্তার শফিক এগিয়ে চলো, ডাক্তার শফিক